নমস্কার বন্ধুগণ, গুড মর্নিং। আজ আপনাদেরকে ইউরিক অ্যাসিড আর গিটে বাত দুটো নিয়ে বলবেন। দেখবেন ইউরিক অ্যাসিড লেভেলটা যদি বেড়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনার গিটে গিটে ব্যথা করছে, গিটগুলো ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। আর যন্ত্রণা তো আপনারাই যারা ভোগেন তারাই জানেন যে কী লেভেলে যন্ত্রণা হয়, কত কষ্ট হয়। তো এই কষ্ট থেকে উপশম মানে আরাম পেতে গেলে কী কী করণীয় আছে, আপনাকে মাত্র 4টে ফল ব্যবহার করতে বলবো, খেতে বলবো। বেদানা দেখবেন খাবেন, যার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন সি থাকার জন্য শরীরের মধ্যে যত প্রদাহ আছে সেগুলো কমিয়ে দেয়, ইউরিক অ্যাসিড লেভেলটাকেও কমিয়ে দেয়। সঙ্গে কী হবে, আপনার বাতের যে ব্যথাগুলো আছে ব্যথাগুলো থেকে আপনি আরাম পাবেন। 2 নম্বর দেখবেন চেরি খেতে পারেন। চেরি ফলের মধ্যেও ইউরিক অ্যাসিড লেভেলটাকে আপনাকে নর্মাল করে দেবে আর ব্যথাগুলো কমাতে সাহায্য করবে। আরেকটা দেখবেন যে রাসবেরি বলে এক ধরনের জাম আছে, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোডাক্টস কম্পোনেন্টস আছে, যার ক্ষেত্রে সেটা যদি ব্যবহার করেন, সেগুলো যদি খান, তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশন টক্সিনগুলো বের করে দেবে এবং গিটের ব্যথায় যে ব্যথাগুলো হয়, ইউরিক অ্যাসিড লেভেলটাকে কন্ট্রোল করে দেবে, সে ব্যথাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কমিয়ে দেবে। আর লাস্ট আপনাকে বলব, এটা হচ্ছে একটা স্ট্রবেরি দেখবেন দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু তার মধ্যে প্রচুর গুণ আছে। সে কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড লেভেলটাকেও কমায়, গিটে বাতের ব্যথাগুলোকেও আরাম দেয়, সঙ্গে হার্টের হেলথের জন্য খুব ভালো, আর ব্যাড কোলেস্ট্রলগুলোও কিন্তু দূর করে দেয়। দেখুন, আপনারা তো অনেক কিছু করেছেন, এবার এগুলো একটু করে করে দেখুন, যদি আরাম পান ভালো। আর এটা যদি আপনাদের কাজে লাগে তাহলে কিন্তু এটাকে আপনি শেয়ার করতে পারেন, বন্ধুবান্ধবদের মধ্যে বলতে পারেন, ব্যবহার করে দেখুন না। ধন্যবাদ দেখার জন্য।